আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজি আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয় তথা হাজি AKB অনলাইন লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি গণিত বিষয়ে 16তম অধ্যায়, নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে 16তম অধ্যায়ে কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থী, চলো দেখা যাক মাল্টিমিডিয়া ক্লাসের সাহায্যে আমরা আজকের ক্লাসটি উপভোগ করব। সুপ্রিয় শিক্ষার্থী, মাল্টিমিডিয়া ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে আর ক্লাসটি উপভোগ করবে। প্রথমেই আমার পরিচিতিটা দেখে নাও, তারপর পাঠ পরিচিতিটা আগে বলেছি, আবার দেখো। দশম শ্রেণী গণিত অধ্যায় 16। সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? ABC একটি ত্রিভুজ। তো আমরা আগে ত্রিভুজ সম্বন্ধে অনেক কথা বলেছি, এর ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। তো আজকে যে ত্রিভুজটা দেখতেছো, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? বন্ধুরা দেখো, প্রতিটা বাহু মনে হয় সমান, ঠিক না? তাহলে আমরা এটাকে কি ধরে নিব? AB সমান BC সমান AC যদি হয় তাহলে এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, ঠিক ধরেছ, কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে আজকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানবো। পূর্ববর্তী ক্লাসে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি নিয়ে আলোচনা করেছি এবং সূত্রটি কিভাবে আসে সেটা দেখিয়েছি। আজকে শুধু আমরা সূত্রটা দেখব। এই পাঠ শেষে তোমরা কি কি জানবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, আর ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। √3/4 a স্কয়ার হলো কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। গত ক্লাসে কিন্তু আমরা এটা কিভাবে হয় সেটা দেখিয়েছি। আজকে শুধু একটু স্মরণ রাখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। যখন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, যখন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, তখনই কি হবে? √3/4 a স্কয়ার হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একটু সমস্যা একবার আলোচনা করি। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা, এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে করব? আমরা কিন্তু জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এ হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি নেব? এর মান নেব। এখানে পরিসীমা দেওয়া আছে। পরিসীমাটা কি? ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো তার পরিসীমা। তাহলে পরিসীমা কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হবে? দেওয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 24কে 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই 8। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তো 8 সেন্টিমিটার। তাহলে এর মান পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রফলের সূত্র মতে এর মানটা বসিয়ে দেব। দেখো,
আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, তাহলে √3/4 ঠিক আছে, এর জায়গায় আমরা কি বসালাম 8, তারপরে স্কয়ার বর্গ সেন্টিমিটার। 8 8 64, 64কে কি করব আমরা 4 দ্বারা ভাগ করব, ভাগফল তারপরে √3 দ্বারা গুণ করব, গুণফলটা কত আসবে 27.71 বর্গ সেন্টিমিটার, এটা হবে আনসার। তাহলে আমরা কি পেলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 27.71 বর্গ সেন্টিমিটার। তো বন্ধুরা প্রথমে আমাদের কি মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, এটা স্মরণ রাখতে হবে। তারপর এর মান পেয়ে গেলে আমরা এটা ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারব। এবার সামনে দেখি কি আছে, অনু 16-1-5 নং সমস্যা। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে সমবাহু ত্রিভুজে বর্গ ক্ষেত্রফল দেওয়া আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এই 2 মিটার যে বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে সেটা দেওয়া আছে, কি বার করতে হবে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো বন্ধুরা প্রথমে আমার কাজ কি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ ধরে নিলে তার ক্ষেত্রফল কত হবে, আমরা কি জানি, যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হয় তবে তার ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার হবে, এটা আমরা জানি। তো প্রত্যেক বাহু 2 মিটার বাড়ালে কি বলা আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে কি, এই যে সমবাহু ত্রিভুজ তার বাহুর দৈর্ঘ্য হবে a+2, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তো তাহলে আমরা কি পেলাম, a+2 পেলাম, কারণ এ যখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a তখন √3/4 a স্কয়ার ক্ষেত্রফল, আর যখন a+2 তখন তার ক্ষেত্রফল কত হবে। বন্ধুরা কি আসলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, এর জায়গায় কি নিয়ে আসলাম a+2, কারণ 2 মিটার বৃদ্ধি পেয়েছে, তো তাহলে a+2 হোল স্কয়ার বর্গ মিটার। এখন এই যে আগের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এবং পরের ক্ষেত্রফলের পার্থক্য কত, 6√3 বর্গ মিটার। কি বলা আছে, ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে আমরা প্রশ্ন মতে নিতে পারি, প্রশ্ন মতে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে পূর্ব ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা এইখানে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল পাই, অর্থাৎ √3/4 * a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার = 6√3। তো বন্ধুরা দেখো √3/4 এবং √3/4 এই দুটোর মধ্যে আছে, তাহলে আমরা একটা √3/4 কমন নিতে পারি। √3/4 কমন নিলাম, থাকলো কি a+2 হোল স্কয়ার, আর এখানে মাইনাস a স্কয়ার সমান 6√3। এবার a+2 হোল স্কয়ারের সূত্র আমরা নেব, a+b হোল স্কয়ারের সূত্র কি, এর আগে √3/4 যদি আমি কি করি, √3/4 দ্বারা ভাগ করি তাহলে দেখো √3/4 উঠে যাবে, আর এই √3/4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, 4 6 24, √3 কাটা যাবে অর্থাৎ 24 হবে। a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার = কত, 24। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখান থেকে এর মান বের করার চেষ্টা করব। a+b হোল স্কয়ারের সূত্র ভাঙালে কি আসে, a স্কয়ার + 2ab + b স্কয়ার। b বলতে এখানে কত, 2, এখানে a বলতে তো a আছে আর b বলতে 2, তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার মাইনাস a স্কয়ার কিন্তু আছে এখানে = 24। a স্কয়ার এবং a স্কয়ার একটা প্লাসের একটা মাইনাসের 0 হবে, তাহলে মাঝখানে থাকে কি 2 × 4 আর 2 স্কয়ার মানে কত, 2 × 4 তার মানে 4
কি থাকে 4a প্লাস 4 ইকুয়াল টু 24। এই যে 24 থেকে আমরা এই 4 কে যদি ডানে নিই মাইনাস 24 হবে, তাহলে 4a ইকুয়াল টু 24 মাইনাস 4, 4a ইকুয়াল টু 20। অর্থাৎ 4 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে a সমান থাকে কত 5। তাহলে এর মানটা কত পেলাম 5। সুতরাং সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। বন্ধুরা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, খুব সহজে কিন্তু আমরা সমস্যাটা সমাধান করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরেকটা সমস্যা যাব। 16.1 9 নং সমস্যা। একটি বাহু, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 মিটার, 7 মিটার ও 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এখন বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। কি দেওয়া আছে? একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ আমরা নেব প্রথমেই। সমবাহু ত্রিভুজের আমরা চিত্রটা এঁকে নিই। প্রথমে দেখো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এ বি এবং সি সমবাহু ত্রিভুজ। তার কি বলা আছে? অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, এখানে একটি ও বিন্দু, এই যে ও আছে, এই ও বিন্দু থেকে এ বির উপর একটি লম্ব, এ বির উপর লম্ব। এখানে বলা আছে ও বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার হলো কি ওডি। কার উপর? বিসি বাহুর উপর। বিসি বাহুর উপর লম্ব হলো ওডি, তার দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। তারপরে এবি বাহুর উপর ওএফ লম্ব, তার দৈর্ঘ্য কত 7 সেন্টিমিটার। তারপরে এসি বাহুর উপর ও ই, এখানে একটি বিন্দু ই, ওই লম্ব, এটার দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। দেখো আমরা এও, বিও এবং সিও যোগ করব। কেন যোগ করব? যোগ করার পরে দেখো তিনটি ত্রিভুজ উৎপন্ন করলো, এ ও বি বা এ বি ও। তাহলে এ ও বি একটি ত্রিভুজ, বি ও সি একটি ত্রিভুজ, এ ও সি আরেকটি ত্রিভুজ। তাহলে এখানে কয়টা ত্রিভুজ পেয়ে গেলাম? তিনটি ত্রিভুজ পেলাম। ত্রিভুজের প্রত্যেকটার কি আছে? উচ্চতা দেওয়া আছে। প্রত্যেকটা ত্রিভুজে কি আছে? উচ্চতা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে আর কি করব? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বাহু এ বি, তারপরে কি এসি এবং বিসি সমান কত সেটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি নেব? মনে করি ত্রিভুজ এবিসি, এবি সমান এসি সমান, এবি সমান বিসি সমান এসি সমান এ। অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত নিলাম? আমি এ নিলাম। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এর অভ্যন্তরস্থ আমি আগেই বর্ণনাটা দিয়েছি, এবার কিভাবে লিখবো সাজিয়ে দেখো। এর অভ্যন্তরস্থ ও বিন্দু হতে ওএফ লম্ব এবি, ওএফটা কার উপর লম্ব? এবির উপর লম্ব। ওডি লম্ব বিসি, ওডিটা বিসির উপর লম্ব। ওই লম্ব এসি, ওইটা কার উপর লম্ব? এসির উপর লম্ব। এটা আমরা নিলাম। এরপরে আমরা কি পেলাম? তাহলে ওডি সমান কি পেলাম? 6 সেন্টিমিটার, ওএফ 7 সেন্টিমিটার, ও ই
8 সেন্টিমিটার। বন্ধুরা এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, তিনটি ত্রিভুজের কি দেওয়া আছে, উচ্চতা কিন্তু দেওয়া আছে, ওডি, ওএফ এবং ওই। এখন আর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত নিলাম আমি, মনে করলাম এ। এরপরের স্টেপ দেখো, আগে বর্ণনা দিয়েছি আবার বলতেছি, ওএ, ওবি, ওসি যোগ করি। আমরা যোগ করার পরে কিন্তু তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এ ও বি, বি ও সি, আর হলো এ ও সি, তিনটা ত্রিভুজের উৎপন্ন হলো। এবার চিত্রটা আবার নিয়ে আসলাম এখানে, কারণ চিত্র দেখে দেখে তুমি সমাধান করলে সহজে পারবে। ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি এর ক্ষেত্রফল সমান কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এ ও বি, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এখানে ভূমি, ভূমি কি নিব এ বি, উচ্চতা হলো কি ওএফ। এবার এ বির একটি মান আছে, ওএফ এর একটি মান আছে, আমরা মান বসিয়ে দেই। হাফ, এ বির মান কত এ, আর ওএফ এর মান সি বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কোন ত্রিভুজের, এ ও বি। অনুরূপভাবে আমরা বি ও সি এর ক্ষেত্রফল নেব। বি ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি বিসি, উচ্চতা কি ওডি। বন্ধুরা ভালো করে লক্ষ্য করতে হবে। তারপর মান বসিয়ে দিলাম, এখানে ওডির মান কত 6 আর বিসির মান এ, কারণ আমি জানি প্রথমেই আমি ধরে নিয়েছি কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, কারণ আমাদের বাহুর দৈর্ঘ্য তো দেয়া নাই, এই জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি ধরে নিয়েছে এ। অনুরূপভাবে ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ক্ষেত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা এখানে কি, এখানে ভূমি এসি, উচ্চতা হলো এই ওই। মান বসিয়ে দাও, এসির মান এ, ওই এর মান 8, তাহলে কি হবে হাফ ইন্টু এ ইন্টু 8 বর্গ সেন্টিমিটার। দেখো ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, ত্রিভুজ ক্ষেত্র বি ও সি, ত্রিভুজ ক্ষেত্র এ ও সি, এই সবগুলো ত্রিভুজ মিলিয়ে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হয় না, কারণ এ ও সি এর ক্ষেত্রফল প্লাস বি ও সি এর ক্ষেত্রফল প্লাস এ ও সি এর ক্ষেত্রফল, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি যোগ করি তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পেয়ে যাই। বন্ধুরা সেই কাজটি আমরা এখন করব। আমরা কি জানি ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, কারণ এই ত্রিভুজটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 প্রথমে আমি কাজ করেছি, সমস্যা সমাধানের মাধ্যমে দেখিয়েছি। তাহলে প্রথমে আমি কি নিলাম, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল √3/4 বর্গ সেন্টিমিটার। এই √3/4 বর্গ সেন্টিমিটারের তিনটি অংশ আছে, এখানে এ ও বি, বি ও সি এবং এ ও সি এর ক্ষেত্রফল। এবার আমরা কি করব, ত্রিভুজ ক্ষেত্র দেখো √3/4 কার ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল √3/4 সমান বাকি তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল এ ও বি এর ক্ষেত্রফল কত, হাফ এ ইন্টু 7, পরে বি ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু 6, পরে ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু 8। এই তিনটির ক্ষেত্রফল আমরা একসাথে যোগ করব। বন্ধুরা কি পেলাম, এবার ক্যালকুলেশনের পালা।
ক্যালকুলেশন করতে হবে। একটু খেয়াল করো, এই এ যদি আমি 1-এর সাথে গুণ করি, এটা তো উপরে লবের মধ্যে আছে, তাহলে 1-এর সাথে গুণ করলে a/2, তাহলে এখানে কি আসবে a/2, এখানে কি আসবে a/2, তাহলে a/2 a/2 a/2, প্রতিটা থেকে আমি একটা কমন নিলাম। তাহলে প্রথমে কি থাকে, এখানে 7 + 6 + 8 এরকম থাকে না, কারণ 7 + 6 + 8 বা 6 + 7 + 8 একটু উল্টো পুল্টো, এখানে যদি প্লাস আছে সমস্যা নাই। তাহলে a/2 কমন নিলাম এবং 3টি যোগ করে দিলাম। এবার একটু দেখো, উভয় পক্ষে a আছে, কি করব, a² আর এখানে a, উভয় পক্ষকে আমি যদি a দ্বারা ভাগ করি তাহলে a² থেকে a থাকবে আর a ওইটা উঠে যাবে। অনুরূপভাবে উভয় পক্ষকে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে গুণ করলে 2 × 4, এই 2টা উঠে যাবে, অর্থাৎ √3/2 a সমান কত থাকে 6 + 7 + 8 বা √3/2 a যোগ করলে হয় 21। তাহলে আমরা a সমান কি পাই 21 × √3/2, এটা ডান পাশে ভাগ আকারে যেহেতু আছে 2/√3 হবে, উল্টে যাবে। এবার দেখো এখানে √3 নিচে আছে, আমরা ক্যালকুলেটর দিয়ে কত গুণ করব, 2 এর সাথে 21 গুণ করে √3 দ্বারা ভাগ দেব, দেখবে এরকম একটা মান চলে আসছে, এর মান 24.249। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এর মান পেলাম, তার মানে কি পেয়েছে, আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে। আমাদের প্রশ্নে কি ছিল, ক্ষেত্রফল এবং তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। যেহেতু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে আমরা এখন কি পেয়ে যাব, সহজে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², এই এর মানটা বসিয়ে দিলাম হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশন করে তোমরা এটার আনসার নির্ণয় করো এবং আমার আনসারের সাথে মিলিয়ে নাও 254.617 বর্গ সেন্টিমিটার। কিসের ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য পেলাম কত 24.249 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি, ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এত এবং ক্ষেত্রফল এত, এটাকে আংশ নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই কাজটি ধারাবাহিকভাবে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। আশা করি তোমরা পারবে, সেই প্রত্যাশা রাখছি। এবার বাড়ি কাজ নিয়ে নাও। অনুশীলনী 16.1 10 নং সৃজনশীল সমস্যা। ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি, এই ক্লাসের যে অঙ্কগুলো করিয়েছি সেটা থেকে এই 10 নম্বর সমস্যার সমাধান তোমরা করতে পারবে। আগামী দিনে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং পিতামাতার কথা শুনবে, মাদক থেকে দূরে থাকবে, এই প্রত্যাশা রেখে আজ আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।